আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। মানব জমিনের একটি রিপোর্ট। আরও এক মহাযুদ্ধের দামামা। ট্রাম্পের হুমকির পর মিসাইল প্রস্তুত করে রাখছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি উড়িয়ে দিয়ে ইরান তার ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার প্রস্তুত করছে। পরমাণু চুক্তি সই না করলে বোমা বর্ষণের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওরা যদি কোনো চুক্তি না করে তাহলে বোমা হামলা হবে। এমন একটি বোমা হামলা হবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি আরও সতর্ক করেন যে তিনি ইরানের উপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করবেন। আর এরপরেই নড়ে চড়ে বসছে ইরান। নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলিতে সব মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করে বসে আছে ইরান। এই দাবি করা হয়েছে তেহরানের টাইমসের এক রিপোর্টে। এক পোস্টে বলা হয়েছে, তেহরান টাইমসের কাছে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সব ক্ষেপণাস্ত্রগুলো ভূগর্ভস্থ শহরগুলির লঞ্চারে লোড করা আছে এবং সেগুলি উৎক্ষেপণের জন্য প্রস্তুত। প্যান্ডোরায় বাক্স খুলতে গেলে মার্কিন সরকার ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। ইরানি কর্মকর্তারা ভূগর্ভস্থ বাংকারগুলির বিশদ বিবরণ দিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে খেইবার সেকান রেঞ্জ 900 মাইল, আজ ইমাদ রেঞ্জ 1050 মাইলের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য তৈরি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, আমরা আলোচনা এড়িয়ে যাই না। প্রতিশ্রুতি ভঙ্গই এখন পর্যন্ত আমাদের জন্য সমস্যা তৈরি করেছে। পাশাপাশি বলেন, ওদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। 2015 সালে বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে 3 বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করা হয়েছিল, যার ফলে ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চুক্তির ফলে শুধুমাত্র পরমাণু বিদ্যুতের জন্য নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করতে পারত ইরান। পাশাপাশি $10,000 কোটি সম্পত্তি ফিরে পেয়েছিল তারা। তবে এই চুক্তির বিরুদ্ধে ছিলেন ট্রাম্প। 2018 সালে ক্ষমতায় এসেই ওই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর আবার কড়া তেহরান বিরোধী অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। অনেকে মনে করছেন আরও এক মহাযুদ্ধের পথে এগুতে চলছে বিশ্ব। আমেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা সংঘাত এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ কোনো সমাধান নয়, আমিও এর পক্ষে নয়। আমরা চাই শান্তি। যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।